এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের একটি অঙ্ক আমরা দেখব, যেটা ত্রিকোণমিতির অঙ্ক। এই যে অঙ্কটা দেওয়া আছে sin a মাইনাস cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এটা সমাধান করো। এখন এটা চেয়েছে কি সমাধান করো, সমাধান করতে হবে এটা। এখন এইখানে তো বিভিন্ন ভেজাল দেওয়া আছে, √3 অমুক তমুক বিভিন্ন দেওয়া আছে। এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা চোখ বুঝে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করব, যে কোনো একটা করলে আমরা অঙ্ক আসবে। তো তার আগে যারা আমাদের পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এখন একটু আসি, এই অঙ্কটা আমরা বললাম কি যে চোখ বুঝে যোজন বিয়োজন করব। এখন আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করার শর্ত কি, উপরে যেটা থাকবে নিচের গুলো উপরের সাথে যোগ হবে, আর বিয়োজন নিচেরটার সাথে বিয়োগ হবে। তাহলে যোজন বিয়োজন হচ্ছে উপর আর নিচ বলতে কি উপরটা লব নিচেরটা হর। তাহলে যোজন করলে উপরেরটার সাথে যোগ হবে, আবার নিচেই হবে বিয়োগ। এখন আমরা একটু দেখি যোজন বিয়োজন যে কি কাকে বলে। এখন cos a মাইনাস sin a, যেহেতু যোজন বিয়োজন করব নিচেরটা উপরে যোগ হবে, cos a প্লাস sin a হয়ে গেল। ঠিক একইভাবে নিচেই ওই যে লবের সাথে হর এবার বিয়োগ হবে, লবের সাথে হর বিয়োগ হবে। তাহলে cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a হয়ে গেল। ঠিক একইভাবে এখানে উপরে লবের সাথে হর যোগ হবে, প্রথমে √3 মাইনাস 1 √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। আমি আগেই বললাম এখানে আমরা করব কি যোজন বিয়োজন। খুব ভালো করে মনে রাখতে হবে, যোজন বিয়োজন যখন আমরা করব লবের সাথে হর যোগ হবে, নিচে হবে লবের সাথে হর বিয়োগ। এখন এইখানে আসি, দেখি কিছু কাটাকাটি কাটা যায় কিনা। সাইন সাইন একেবারে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিলাম, আর নিচেই যাবে কি নিচে কজ আর কজ বিদায় দিয়ে দিলাম। তাহলে উপরে আছে কি, উপরে আছে হচ্ছে কজ কজ, তার মানে 2 cos a, নিচে হচ্ছে -2 sin a। এইখানে কি আছে, এইখানে হচ্ছে 1 1 দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম, তাহলে 2 √3, নিচে আছে কি √3 বিদায় দিয়ে দিলাম, তাহলে শুধু থাকলো কত -2। এখন এই যে 2 2 সবাইকে আমরা দুনিয়া থেকে ছেড়ে দিলাম, মাইনাসকে উঠিয়ে দিলাম। এখন এইখানে আছে কত cos বাই sin, আমরা ওটাকে লিখলাম cot a, আর এইখানে √3 লিখে দিলাম। এখন cot a, এই যে cot কত ডিগ্রির মান √3 হয় এটা আমাদের জানতে হবে। এটা যদি না জানো তাহলে সেটাকে সাইন করতে পারো। সাইন করলে কেমন হয়, তো যেহেতু আমাদের এটা cot আছে আমরা cot-ই রাখবো। তাহলে আমরা জানি cot এর মান কত, cot a ইজ ইকুয়াল টু √3, যেহেতু আছে এই √3 কে আমরা cot এ নিয়ে আসবো। তো cot কত ডিগ্রির মান √3, আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। cot 30 ডিগ্রি ভালো করে মনে রাখতে হবে, cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। তাহলে এইখান থেকে আমি এর মান আমি পেয়ে গেলাম কত, এর মানটা আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি। এই যে এটি হচ্ছে ওই অঙ্কের সমাধান, বা এই অঙ্কের যে সমাধান যেটা সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের সমাধান। তাহলে এইখানে আমরা যেটা দেখলাম যে যোজন বিয়োজন অর্থ হচ্ছে যখন যোজন বিয়োজন করব তখন লবের সাথে হর যোগ হবে ডিভাইডেড বাই লবের সাথে হর মাইনাস হবে। এইটা ভালো করে মাথায় রাখতে হবে যে যোজন বিয়োজন যখন আমরা করব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যোজন বিয়োজন মানে উপরে লবের সাথে হর যোগ হবে, আর নিচেই হবে লবের সাথে হর বিয়োগ হবে। যদি বলা হয় বিয়োজন যোজন যখন হবে তখন সেই মানে সূত্রটা হবে বিয়োজন যোজন। এই যে লবের সাথে হর মাইনাস হবে, এই বিয়োজন কথাটা থাকলে উপরে আগে বিয়োজন আর নিচেই লবের সাথে হর যোগ হবে।
তাহলে এখানে যোজন বিয়োজন, তার মানে উপরে যোগ নিচেই বিয়োগ, আর বিয়োজন যোজন যখন, তাহলে বিয়োজনটা আগে, উপরে বিয়োজন বিয়োগ নিচেই যোগ। এই যে এখানে লেখার সাথে আমাদের এই জায়গাটা মিল থাকতে হবে। তো এই অঙ্ক এই পর্যন্তই।